হ্যালো। না না রজিতা, আমি অ্যাভেলেবেল নেই। আরে তোমাকে তো বললাম আর বিরক্ত করো না। না, আমি আর কন্টিনিউ করতে পারবো না। পারলে তুমি অন্য কাউকে খুঁজে নাও। রাখছি তাহলে। হ্যালো। হ্যাঁ, আমি চলে এসেছি। তুমি কতক্ষণে আসছো? আচ্ছা, তৈরি হয়ে নাও, রাতে দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে। প্রতিটি রাত যেন এক অস্থির যন্ত্রণা। জেগে থাকি তোমার স্পর্শের অপেক্ষায়। চাঁদের আলোয় ভাবি তুমি বুঝি আমার দিকেই তাকিয়ে আছো, অদৃশ্য অথচ উপস্থিত। চোখ বন্ধ করলেই তোমার মুখটা ভেসে ওঠে, যেন ঠিক পাশেই আছো। হাওয়ার ঝাপটা আমার গায়ে লাগে, মনে হয় সেটাও বুঝি তোমার হাতের ছোঁয়া। এই অপেক্ষা যেন অসহ্য বেদনা। তবু জানি তোমার ঠোঁট যখন ছোবে আমায়, পৃথিবী থেমে যাবে। আমার হৃদয়, শরীর, আত্মা সব কিছু ঢেলে দেব তোমার ভালোবাসায়। তোমার স্পর্শে এই শরীর উঠবে জ্বলে, ভালোবাসার আগুনে আমি যাব হারিয়ে। তারপর শুধু আমরা, আমাদের গল্প, আর কোনো আড়াল থাকবে না। তুমি এলে আমরা একসঙ্গে থাকব চিরকাল, সব ঝড়, সব রাত পেরিয়ে। তোমাকে ধরে রাখবো এমনভাবে যেন সময়ও আমাদের ভাঙতে না পারে। তুমি আসছো তো? আমি আজও সেই মুহূর্তের জন্যই বেঁচে আছি।
আমি সেদিন হুঁশে ছিলাম না। সেদিন রাতে মদের নেশায় এমন অনেক কিছু বলে ফেলেছি যেটা বলা উচিত হয়নি একদম। আমি তোমায় ভালোবাসি না, আর এটার সাথে তোমার মাসাজ পার্লারে কাজ করার কোনো সম্পর্ক নেই। তোমায় বোলপুরে ডাকাটা আমার ভুল হয়েছে। আমার মনে হয়েছিল তোমার সাথে একবার শেষ দেখা করে নেব আমার বিয়ের আগে, কিন্তু ভালোবাসার ভান করে তোমায় আমি কষ্ট দিতে চাই না। তুমি ফিরে যাও প্লিজ। আমি একটা মেয়ের সাথেই নিজের বাকি জীবনটা কাটাতে চাই। সরি, কিছু মনে করো না। তুমি চাইলেও মেয়ে হতে পারবে না, আর আমাদের সম্পর্কটা আমার বাবা মা কোনোদিনই মেনে নেবে না। দুঃখ পেও না। তোমার টিকিটের ভাড়া আর হোটেলের খরচা আমি অনলাইনে পাঠিয়ে দিচ্ছি, আর তুমি হয়তো আমায় যোগাযোগ করার চেষ্টা করবে, কিন্তু আমি তোমার সাথে সম্পর্কও রাখতে চাই না। সেই কারণে তোমার নাম্বারটা ব্লক করতে বাধ্য হচ্ছি। গুড বাই, টেক কেয়ার। হ্যালো রাজুদা, বলছি কিছু মনে করো না। বলছি কালকে আমার মনটা একটু খারাপ ছিল, তাই তোমার সঙ্গে ঠিক মতন কথা বলতে পারিনি। বলছি যে কোনো ক্লায়েন্ট আছে যার সার্ভিস দরকার? ওকে।